লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, হাক্কানি পীর মাশায়েখ যেখানে, দুর্নীতি আছে যেখানে, বাংলাদেশ আর যাবে না সেখানে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ আমরা বললাম, ওগো আল্লাহ, অবশ্যই আমরা তোমার বন্ধু বানাইতে চাই। আল্লাহ বলে, বান্দা একটু অবস্থান দেখো না, জমিনের মধ্যে বন্ধু বানাইতে গেলে লেভেলের হওয়া লাগে, লেভেল না হইলে সে তারা বন্ধু বানায় না। আর এমপির সাথে চলতে গেলে এমপির মতো লিডারশিপ না পাইলেও তার পজিশনের লেভেলে আসা লাগে। তো জমিনের মানুষ আমি কই আর তুমি কই? তো জমিনের মানুষ আমরা কোরআন থেকে জানলাম, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। ও রব, তুমি তো সাততম জমিনের উপরে, তুমি তো সাততম আসমানের উপরে, আরশে মুআল্লা সমাসীন। তো তোমার সাথে কিভাবে বন্ধুত্ব স্থাপন করব? আল্লাহ তাআলা বলেন, বান্দা ফ্রেন্ড রিকোয়েস্ট আমি দিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাও, তো তোমার আর আমার মাঝে কোরআন ঢুকানো লাগবে। কোরআন, কথা বলেন, কি ঢুকানো লাগবে? কোটি টাকার বান্ডিল বলেন না, কোটি টাকার বান্ডিল, এমপির চেয়ার, মন্ত্রীর চেয়ার। দুনিয়ার ইমানদাররা এই সমস্ত কিচ্ছুই পরোয়া করে না। তারা চায় মালিকের ভালোবাসা কিভাবে পাওয়া যায়। এই জন্যই তো সামিয়ানা জমিন লাগে না, লক্ষ লক্ষ কোরআনওয়ালা, কোরআন প্রেমী, কোরআনের মহব্বতে চলে আসে। শুধুমাত্র এই ভালোবাসা, কোরআনের ভালোবাসা, শুধুমাত্র এই ভালোবাসা আল্লাহকে পাওয়ার ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে আনা হয়েছে, টাকা দিয়ে আনা হয়েছে কোরআনের ভালোবাসা। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি আমার সাথে মহব্বতের সম্পর্ক স্থাপন করতে চাও, তোমার মাঝে কোরআন লাগবে, তোমার মাঝে হাদিস লাগবে। এবার বলেন, এই বন্ধুত্বের যে মূলনীতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই মূলনীতি, এই সম্পদ যদি আমরা পাইতে চাই, তো এই শিক্ষা কোথায় পাওয়া যাবে বলেন? মাদ্রাসায় না স্কুলে? মাদ্রাসায়।